ওয়েলকাম ফ্রেন্ডস, সোমাস ব্লগ থেকে ডেলি ব্লগ নিয়ে এসেছি। অনুরোধ রইল পুরো ব্লগটা দেখার জন্য। পুরো কুকিং ব্লগ নিয়ে এসেছি, অনেকগুলো রান্নাবান্না আছে, দেখতে থাকো তোমরা। পরোটা বানাচ্ছি, সকালবেলায় পরোটা আর আলু চচ্চড়ি। সকালে টিফিন করা হয়ে গেছে অনেক সকালেই। তারপরে হচ্ছে ইলিশ মাছ করব আজকে বেগুন দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে আর কালো জিরা ফোড়ন দিয়ে, একদম কোনো মশলা ছাড়াই। আর চিকেন করব। দেখতে থাকো। ইলিশ মাছগুলো আমি কালো জিরা ফোড়ন দিয়ে ভেজে নিচ্ছি। আর ইলিশ মাছ সবাই জানে একটু হালকা ভাজলেই যথেষ্ট। ইলিশ মাছগুলো আমি এপিট ওপিট করে ভেজে নেব হালকা করে, যেহেতু এটা বেগুন দিয়ে পাতলা ঝোল করব তাই ভেজে নিচ্ছি। আর যদি ভাপে করতাম তাহলে মেখে বসিয়ে দিতাম, তাহলে ইলিশ মাছ বেশ ভালোই লাগে মেখে বসিয়ে দিলে। রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করো। তারপরে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কাও দিয়ে দেবো, বেগুন দিয়ে দেবো, সব একসাথে। যখন স্মেল বেরিয়ে আসবে ভাজা হয়ে যাবে, বেগুনটাও কাঁচা লঙ্কাটাও সব একসাথে ভাজা হয়ে গেলে তারপরে আমি দিয়ে দেবো কিন্তু জল, কারণ এতে কিন্তু বলছি, বারবার করে বললাম, এতে কিন্তু কোনো মশলা পড়বে না। নুন হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে দেখো বেগুনটা যখন হালকা করে ভাজা হবে। ইলিশ মাছ রান্না করতে কিন্তু খুব আরাম, কারণ ইলিশ মাছে কিন্তু কোনো ঝামেলা নেই। জল দেওয়ার পরে ইলিশ মাছটা দিয়ে দেবো। দেওয়ার পরে নামিয়ে নিলাম ইলিশ মাছ। তারপরে হচ্ছে মাছগুলো দেওয়ার পর ভালো করে ফুটে গেলে নামিয়ে নিলাম। তারপরে হচ্ছে মুসুরির ডাল ফোড়ন দেবো, পেঁয়াজ আর রাঁধুনি ফোড়ন দিয়েছি। তারপরে ডালটা দিয়ে দিলাম, নুন হলুদ সব একসাথে দিয়ে পেঁয়াজটা ভাজাও হয়ে গেছে। তারপরে নামানোর আগে একটু ধনে পাতা আর চিনি দেবে অল্প করে, ডালে একটু চিনি দিলে ডালটা কিন্তু খেতে ভালো লাগে। করব হচ্ছে এখন চিকেনটা হচ্ছে পেঁয়াজটা আমি শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দেওয়ার পর পেঁয়াজটা আমি আগে ভালো মতো ভেজে নেব। নিয়েছি হচ্ছে একটা পেঁয়াজ, আর ওইদিকে পেস্ট নিয়েছি একটা, পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা একটা পেস্ট। ওই পেস্টটা দিয়ে কিন্তু ওই পেঁয়াজটা যখন ভালো মতো ভাজা হয়ে যাবে দিয়ে দিচ্ছি হচ্ছে চিকেন দিয়ে দিলাম। চিকেন দেওয়ার পরে কষাবো এখন মাংসটা ভালো করে। মাংসটা যখন কষানো হয়ে যাবে ওখানে দিয়ে দেবো হচ্ছে একটু শুকনো লঙ্কার গুঁড়ো, আর এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি হচ্ছে জিরের গুঁড়ো, তার সাথে চিনি, আর এটা পেস্টটা পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা একটা পেস্ট। মাংসটা ভালো মতো কষানো হয়ে গেলে জল দেওয়ার পরে একটু ঘি দেবো আর একটু গরম মশলা, ব্যাস রেডি হয়ে গেল চিকেন। কারি করেছি, এক প্রকার ঝোল আমি করিনি।
আর খুব যে শুকনো করেছি সেটাও কিন্তু নয়। দেখতে থাকো তোমরা ব্লগগুলো। থ্যাংক ইউ।